ব্লগের শুরুতেই আমি কিন্তু জানিয়ে রাখি আমরা মাঠে ঘাটে বাস করি। হ্যাঁ, আমরা মাঠে ঘাটে বাস করি। আর এই কথাটা অনেকের মুখেই শুনতে হয়েছে, আমরা নাকি ভাগাড়ে বাস করি। মাঠ মানেই আমরা ভাগাড়ে বাস করি। তবে হ্যাঁ, আমাকে শুনতে হয়নি, আমার হাজব্যান্ড ওদেরকে সবাইকে শুনতে হয়েছে যে আমরা নাকি ভাগাড়ে বাস করি। তাদের কাছে এটা ভাগাড়। হ্যাঁ, তাদের কাছে ভাগাড় হতেই পারে, কারণ তারা হয়তো ভালো জায়গায় বসবাস করে, রাস্তাঘাট সমস্ত কিছু ভালো। আমাদের রাস্তাঘাট নেই, আমরা জলকাদার মধ্যেই বাস করি। তাও কী বলো তো বন্ধুরা, এরকম একটা শান্তির জায়গায় বাস করতে পারছি, এটাও কিন্তু একটা ভাগ্য লাগে। এরকম সবুজের মাঝেই বাস করতে পারছি। এই যে মন হলো উঠোনের মধ্যে কত গিমা শাক হয়ে আছে, তুলে খেতে পারছি। এইগুলো কি আর সব জায়গায় পাওয়া যায় বলো তো? এটাও তো একটা ভাগ্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে বসে বসে এতক্ষণ ধরে গিমে শাক তুলছিলাম। আর এই গিমে শাক কার কার পছন্দ বলো, কে কে খেতে ভালোবাসে? তেঁতোর মধ্যে, তেঁতো তো অনেক রকম আছে, উচ্ছে আছে, নিম পাতা আছে। তো তেঁতোর মধ্যে এই শাকটা হচ্ছে আমার খুব পছন্দের, খুব প্রিয়। পড়া হোক, ভাজা হোক, চচ্চড়ি হোক, আমার খুব ভালো লাগে গিমে শাক। এরকম একটা চুবড়ি রেখে এসেছি, আবার এক চুবড়ি তুললাম। মানে এইটুকুতে কিছুই হবে না, তাই না? রান্নাগুলো তো একটুকুনি হয়ে যায়, ওই জন্য দুবার তুলেছি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু বিকাল থেকে শুরু করলাম। এখন ঘড়ি কাটা এই 5:15 মতো হবে। আজকের হচ্ছে বর্মশাই বাড়ি ফিরছে, আনন্দ লাগছে। অবশ্যই একটা দিন ছিল, বৃহস্পতিবারে গেল, আজকে হচ্ছে শুক্রবার, আজকে চলে আসছে। তো চলো, দেখো এই দেখো, ঠিক আছে, আগে রেখে গেছিলাম এক চুবড়ি, আশা করছি এটাতে হয়ে যাবে, কি বলো? থাক, ঢাকা দিয়ে রেখে, জানো তো আমাদের ঘরে যা চিকচিকি পটি করে দেবে। রে বঘা, তুই কাদা মেখেছিস কেন রে? তুই তো কখনো কাদা মাখিস না। কি রে, ও চোখ দেখেছো? তোমরা ওর চোখটা এতদিনে দেখতে পাচ্ছ যে ওর চোখ আছে। ওর চোখ খুলতো না, দুটো চোখ পুরো জোড়া ছিল, আর সামনের দিকে একটু সিপটিস খোলা ছিল। সেই পোস্ত দানার মতন এক চোখ খুলতো, সেখানে ড্রপ দিয়ে 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 ও চোখ পরিষ্কার করে দিয়েছে। একদম পুরো চোখ খুলে গেছে, চোখ জুড়ে ছিল না, পুরো চোখ খুলে গেছে। এখনও মাটিতে থাকে না, বাকির ঘরেই থাকে সবসময়। আমাকে দেখে বেরিয়ে এসেছে। কি গরম হচ্ছে, মানে কাল পর্যন্ত পুরো মেঘলা ওয়েদার ছিল, কালকেও একদম ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘলা ছিল, কিন্তু আজকে হালকা হালকা রোদ উঠেছে, আর জন্য ভ্যাপসা গরম লাগছে। দেখতে পাচ্ছ আমাকে ঘেমে গেছি। সবসময় কি চুল এইখানে একদম দোতলায় তুলে রাখতে ভালো লাগে বলো তো? একটু তো ইচ্ছা করে, কিন্তু না, এই যে চুলটা খুলেছি একটু, ব্যাস এখান দিয়ে ঘাম বেরোচ্ছে। চলো, বরের আবদার অনেকক্ষণ তো বেরিয়েছে ওখান থেকে, এখন হচ্ছে গাড়ি গ্যারেজ করবে, আর 10-15 মিনিটের মধ্যে গাড়ি গ্যারেজ করে দেবে, দিয়ে ঘরে চলে আসবে। আর 45 মিনিট মতো লাগবে হয়তো ঘরে আসতে। কিছু একটা বানিয়ে রাখতে হবে, সন্ধ্যেবেলায় খাবে। তো কী বানাবো বলছে চাউমিন থাকলে চাউমিন খেতাম। আমি বললাম চাউমিন বাদ দাও, আর ঝাল সুজি বানাই, ঝাল সুজি খাও। ঝাল সুজি বানাতে গেলে কারি পাতা লাগবে, ওই কারি পাতা তুলতেই এসেছি। জিনিস দেখো বন্ধুরা, কিসে জানি না কারি পাতার পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। আর দেখো এই ডগে বেল পাতার মতন 3টে পাতা ঠেকে আছে, আর কত বড় হয়েছে দেখো। কারি পাতা এত বড় হয়? অন্যান্য পাতার সঙ্গে শুধু মিলিয়ে দেখো কত বড়। অন্য একটা পাতা ছিঁড়ি, বড় পাতায় ছিঁড়ছি, ঠিক আছে, তার সঙ্গে মিলিয়ে দেখো। দেখো এই কারি পাতা না কি, এটা বেল পাতা, সত্যি চিকচিকি। চলো, পরিষ্কার দেখে দেখে কয়েকটা কারি পাতা ডাল ভাঙি। একটা গাছ থেকেই সব নেই। কি দারুণ গন্ধ গো! আহা হা হা, নিজেদের গাছপালা থাকলে এই তো সুবিধা। আর এখন যদি কারি পাতা না থাকতো, এখন কারি পাতা ছাড়াই করতে হতো। অনেক আছে, এদিক ওদিক করে অনেক আছে। এই আরও দুটো ডাল লাগবে, এখান থেকেই তুলে নিই। বিকেল থাকতে থাকতেই বিকেলের যে কাজকর্মগুলো সেগুলো সেরে নেওয়া যাক। চলো, মাকে দেখতে পাচ্ছ না, কারণ মা কিন্তু এখনও ঘুমাচ্ছে। মা এখনও একটু ঘুমাবে বেশ, মা ওই 6টা নাগাদ ওঠে, 6টা 6:15 নাগাদ ওঠে। তো মা ঘুমাক, আর আমি এদিকে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিই, কারণ 3 সন্ধ্যের মুখে তো ঝাড় দিতে নেই, এখনও দিনের আলো বেশ ভালো আছে, ওই জন্য আগে ঝাড়পাট দিয়ে নিচ্ছি। তো চলো,
ও কি গরম লাগছে গো বন্ধুরা, ভাবছি করেই ফেলি জানো তো, করে রেখে দিই, ও আসলে না একটু গরম করে দেওয়া যাবে, কারণ কোন দুপুরে বেরিয়েছে খেয়ে দেয়, এসে যদি বলে খুব জোর খিদে পেয়েছে তখন কি করব। তো এটা হালকা আছে ভাজতে থাকি। আর এদিকে দেখো আলুটাও আমি একদম ছোট ছোট করে যেমন দেয় আর কি ঝাল সুজিতে ওরকমভাবে কেটে নেব। আর দুপুর গরম লাগেনি, হঠাৎ এত গরম লাগছে কেন এখন বুঝতেও পারছি না, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। আর ঘরে সব থেকে গরম বেশি যেন এই রান্না করেই লাগে। রান্নাঘরে কার বাস বুঝতে পারি না, মা অন্নপূর্ণার নাকি ব্রহ্মারও তো অবশ্যই বাস, গ্যাস জ্বলছে, সূর্যি মামার বাস। কারি পাতা তেলে দিলেই না এমন ছেটকায়, এনে দিয়েই ঢাকনা দিয়ে দিয়েছি। ঝাল সুজিতে বাদাম পড়লে খুব ভালো লাগে, এই জন্য ভাবছি চানাচুরের প্যাকেটটা তো সে কাটতেই হতো, চানাচুর থেকে বেছে বেছে কয়েকটা বাদাম দিয়ে দেবো। একটু ঢালবো আর বাড়িব। কিশমিশ পেয়েছি দেখো, বুদ্ধি করে বের করলাম বলে কতগুলো বাদাম পেলাম, সঙ্গে কিশমিশও পেয়েছি। আলু পুরো ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে করে নেব। আবার একটু শুকনো জল, আবার একটু জল দেবো, একবারে দিলে না ঝড় ধরে ঠিক আসে না। অবস্থা দেখো, দেখেছো দেখো পুরো একদম ঘেমে নিয়ে একাকার, টপ টপ করে ঘাম একদম, নাইটি একদম গেছে। ও মানে সারাদিনে কতগুলো নাইটি চেঞ্জ করবো, মানে রান্নাঘরে তো একদম দম বন্ধ করা পরিবেশ। আমার সুজি হয়ে গেছে হালুয়া, একদম যখন খাবো তখন দেখাবো, ঠিক আছে? ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে এখন আমার গা ধোবো, 6:30 বেজে গেছে, এই যে 6:30 বেজে গেছে, গা ধুই, হাত পা ধুয়ে সন্ধে দেবো, ততক্ষণে ও চলেই আসবে। ও এই দেখো ইঁদুরে, এই পাকা আমটা গাছের মধ্যে আমি উঠে দেখলাম একটা ইঁদুর আছে, ইঁদুরে খোঁচা মারছিল বলে এই যে আমটা ধস করে পড়ে গেল। মহারাজা চলে এসেছে, খালি গায়ে বসে আছে, ওই জন্য আর দেখাচ্ছি না, একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, তোমাদের বলবো। ও আমাকে সব কিছুতেই জ্ঞান দেয় আর লাস্টে নিজেই হয়ে যায় আবল তাবল। বলে যা ছিল ওর মধ্যে সব, আমি কিছু নিয়ে নিই, জানি না। ধরো, ভালো মানুষ বলে পেলে, ধরো ধরো। তো এই দেখো সুজির হালুয়ার এই যে ফাইনাল লুক, একদম ঝরঝরে হয়েছে, ঠিক আছে? একটু গরম করে নিলাম, আদা দিয়ে চা করেছি, মাকে আর ওকে দিয়ে আমি চা খাবো না অবশ্য। এবার বলো কি কাণ্ড ঘটিয়েছো, বলো, নিজের মুখে বলো, আমি বলবো না। এই ছুটি হয়েছে, এবার তাড়াহুড়ো করে বাড়িতে আসছি, আর শরীর টানছে না, সেই দুপুরবেলা বেরিয়েছি ওখান থেকে খেয়ে দিয়ে কোনো রকম। এবার ব্যাগ থেকে আমাদের গোট বলে একটা জায়গা আছে, গোটের মধ্যে ব্যাগ থেকে আমি ব্যাগ থেকে ঠিক পড়েছি কিনা বুঝতে পারছি না, কাঁচের বোতল যেরকম কিছু উপর থেকে পড়বে, ধাস করে আওয়াজ হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়, আমরা একটা আয়নাতে দেখতে পেলাম যে কিছু একটা ছড়িয়ে ছিটিয়ে গেল।
তা আমাকে সবাই ডাকছে এই যাবে, আমাকে ডাকছে কি কাকে ডাকছে কি জানি, আমি চলে এসেছি। পাড়ার মধ্যে ফোন এসেছে মালিকের, আমি রিসিভ করেছি। তারপর থেকে ব্যাগটা একটু ফাঁকা ফাঁকা লাগছে পেছন থেকে, আবার খুলে দেখলাম হ্যাঁ রেঞ্জের ব্যাগটা পড়ে গেছে, মানে বাক্সটা। আমার সঙ্গে সঙ্গে গাড়ি ব্যাক করে নিয়ে গেছি। এবার 2-3 জনকে জিজ্ঞেস করছি, বলে হ্যাঁ তোমাকে তো কতবার ডাকলাম। আমি দেখি একজনের রিক্সাওয়ালার কাছে, ওই রিক্সাওয়ালার কাছে আছে, তাও রিক্সাওয়ালার কাছে গেলাম। রিক্সাওয়ালাটা বলছে সব যা আছে সবের মধ্যেই আছে। তবে অনেক স্কুল হারিয়ে গেছে, এটা মেন জিনিসটা তো পেয়েছি, স্কুল আমি আর পেয়ে যাবো। এখন রেঞ্জের সেটটা কিনতে গেলে 300-400 টাকা ব্যাপার, 350 টাকা তো হবেই দাম। তারপরই আর জিনিস একদিকে ভালো। এবার দুটোতে চা খাওয়াবো লোকটাকে খুশি হয়ে, অনেকেই ছিল ওখানে, সবাই বলছে যা কাজের জিনিস পেয়ে গেলে বলো। এবার কে ছিল, কীরকম দেখতে ছিল এরকম বুঝতে পাবো না। ইচ্ছা আছে ওদেরকে একদিন চা খাওয়াবো দেখি। আমার তো শরীরটা ভালো লাগছিল না, গরমের মধ্যে ব্যবসা গরম তার উপর চলে এসছে। তার উপরে চলে এসছে। দেখি রবিবার দিনকে খুঁজে চা খাওয়ানোটা উচিত, তখনই চা খাওয়ানো উচিত ছিল। আমার শরীর টানছে না যে 1 সেকেন্ড দাঁড়াবো, কল করিয়ে ঘেমে চান হয়ে যাচ্ছে। একটা অন্যায় কাজ হয়ে গেছে। আমারও খারাপ লাগছে, বাড়িতে এসে মনে করছি যে কুড়িয়ে রেখেছে বাসের রাস্তায়, কত ভিড় ভাড়ের রাস্তায় কুড়িয়ে তো ভিড়টাকে রেখেছে। রিক্সাওয়ালাকে খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে, অত তো রিক্সাওয়ালা। জিজ্ঞেস করতে হবে, দেখি রবিবার দিন যাবো, কালকে তো আর হবে না, কালকে আর সকাল সকাল কাজ আছে, করাটা উচিত। আমার নিজেরই উচিত ছিল তখনই মিটিয়ে দেওয়া জিনিসটা, যে চা খাবে চলো। আমার শরীর টানছে না, 4-5 জন ছিল, কী বললাম জানি না কী হবে, ইচ্ছা আছে দেখি কী হয়। কেমন হয়েছে? ভালো।